খুব সারপ্রাইজিংলি ফারুক আহমেদ ফিরেছিলেন। তিনি যাওয়ার আগে অবশ্য বলে গিয়েছিলেন যে আমি আবারও এখানে আসবো। তিনি আসলেন, কিন্তু গতকাল সবাই পেল যে যার মতো করে, তিনি কিছুই পেলেন না। এই সিদ্ধান্তটা কেমন হলো? হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনারও খারাপ লাগছে, আমারও খুব খারাপ লেগেছে। আসবেন যখন একটা বড় খারাপ লাগছে। এখন বাংলাদেশের ক্রিকেট না শুধু, পৃথিবীর যে কোনো ক্রিকেটেই স্পেশালি বড় বড় বোর্ডগুলা যাদের কাছে টাকা আছে, এখানে একটা ইগোটা একটা সময় গিয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। বাংলাদেশের ক্রিকেটে ইটস অলওয়েজ ভিজিবল যে কার আসলে কত ইগো রয়েছে বা কি রয়েছে। ফারুক আহমেদ যখন এই বোর্ডের পরিচালকের রেইসে আসবেন তখন থেকেই কথাটা হচ্ছিল যে আসলে ফারুক আহমেদ কি আদৌ আমিন ইসলাম বুলবুলের অধীনে কাজ করতে পারবেন কিনা। এবং শুরুতেই দেখেন ইটস বিগ বিগ কল, তাই না? কতগুলো নাম আছে স্ট্যান্ডিং কমিটিতে, এমনকি এমন কিছু নামও রয়েছে যে নামগুলোকে আমরা চিনি না সেভাবে, এবং তারাও দায়িত্ব পেয়েছে, দু একটা দায়িত্ব, আমি নাম উল্লেখ করবো না, ওনারা কষ্ট পেতে পারেন। তো সেই জায়গা থেকে ওইখানে একটা জায়গা তো তার নাম নেই। আমার যেটা মনে হয়, মানে ইটস জাস্ট এ প্রেডিকশন, যে ফারুক আহমেদ যে এই দায়িত্বটা চেয়েছিলেন বা যে পার্টিকুলার জায়গাটা নিয়ে কাজ করতে চেয়েছিলেন, ইট ক্যান বি এনিথিং। গেম ডেভেলপমেন্ট হতে পারে, এটা গ্রাউন্ড অ্যান্ড ফ্যাসিলিটিস হতে পারে, ওয়ার্কিং কমিটি হতে পারে, ওনাকে দেওয়া হয়নি সেটা, বা ওনাকে হয়তো বলা হয়েছে না এটা না। সো পরবর্তীতে কিছু না কিছু তো অফার করা হয়েছেই, যেটা তিনি আর পরবর্তীতে নিতে চাননি বলেই আমার মনে হয়। সো শুরুতেই, এবং একই সাথে আপনি যদি দেখেন যে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে আমরা প্রথম মিটিং করেছি, এবং প্রথম মিটিং শেষেই মনে হচ্ছে যে ওয়াও, হোয়াট আ টিম, হ্যাঁ, ফ্যান্টাস্টিক টিম, এবং আমরা বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাব। সো আদৌ যে জিনিসটা কতটা সত্য হবে সেটা আমার মনে হয় যে খুব বেশি দিন লাগবে না, মানে ইট উইল টেক ম্যাক্সিমাম 1 to 2 months। 2 মাসের মধ্যেই আপনি দেখবেন যে কোথায় কোথায় ফাটল রয়েছে এবং কেন রয়েছে। বাট ইটস রিয়েলি গুড টু সি যে তারা খুব দ্রুতই, মানে এত তাড়াহুড়ো করে নির্বাচনটা হলো, হ্যাঁ, মানে মনে হলো যে রাতেই হতে হবে, এখনই করে ফেলতে হবে সবকিছু। রাতেই হয়েছে ইনফ্যাক্ট, যে পরে তো আবার সে রেজাল্ট বাতিলও হয়েছে, সে রেজাল্ট নির্বাচনের আগের দিন বাতিল হয়েছে, এবং ফাইনালি যেভাবে হলো, যেভাবে কমিটি চলে আসলো, এবং ইনফ্যাক্ট মানে কালকে রাতে একটা গালা নাইটও ছিল, যেখানে একদিকে মেয়েদের খেলা চলেছে, একদিকে গান হয়েছে, সেখানে পরিচালকরা তারা ঠিক আছে, এটাও তারা ডিজার্ভ করেন, যেহেতু নির্বাচনের খেলাটা যতটা না আপনি নির্বাচনের রেজাল্টে, অ্যাট দ্য সেম টাইম নির্বাচনের বাইরেও তো একটা ছকের খেলা রয়েছে, যেই খেলায় পরিষ্কারভাবে যারা এখন দায়িত্ব রয়েছেন তারা অনেকখানি এগিয়ে জিতে গেছেন, এবং যারা চলে গেছেন বা যারা পেছনে তারা আসলে ওই খেলায় ধোপেই টেকেননি। একটা কঠিন সময় অপেক্ষা করবে।